রাষ্ট্রদূতের সাথে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল বছর সীমিত আকারে খুলে দেওয়া হয় সৌদি শ্রমবাজার। অগ্রাধিকার দেওয়া হয় নারী কর্মীদের। আর চলতি বছরের আগস্টে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় পুরুষ কর্মীর উপর থেকে। শুরু হয় কর্মী পাঠানোর উদ্যোগ। ভিসা সংগ্রহ থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষাও করা হয় সৌদি যেতে ইচ্ছুকদের। কিন্তু হঠাৎ করেই জনশক্তি রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে দূতাবাস। প্রতি 100 জনে নারী থাকতে হবে 25 জন। এতে বিপাকে পড়েছেন কর্মীরা। মেডিকেলেও হয়রানি, যে এমবাসিতেও হয়রানি, আমাদের পাসপোর্টগুলো জমা নিচ্ছে না। ভিসাও শেষ, আমাদের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, আমাদের মেডিকেল রিপোর্ট মেয়াদ আর আছে 4-5 দিন, ওটাও শেষ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব? চাহিদা অনুযায়ী নারী কর্মী দিতে না পারায় ভিসা স্ট্যাম্পিং বন্ধ রেখেছে সৌদি দূতাবাস। এ কারণে প্রায় 20,000 কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না। আপনি তো গত 1 বছর ধরে মহিলা কর্মী পাঠিয়ে আসছেন, তখন তো আপনি কোনো পুরুষ কর্মী ভিসা ছিল না। তাহলে আমি তো অলরেডি মহিলা কর্মী আমরা পাঠালাম, তাহলে এখন কেন আমাকে প্রত্যেকটি পুরুষ কর্মীর সাথে মহিলা কর্মী জমা দিতে হবে? সো এই কারণেই কিন্তু যে ভিসাগুলো আদার ক্যাটাগরির অলরেডি ইস্যুড হয়ে আছে, সৌদি আরব থেকে যে ডিমান্ডগুলো চলে আসছে, সেগুলো লোকগুলো যেতে পারছে না। সৌদি আরবের বিজনেসটা একদম স্টাক হয়ে গেছে আমাদের জন্য। সুতরাং এখন দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ক্রুশিয়াল টাইম ফর বাইরের মেম্বার, যে যারা নাকি ভিসা নিয়ে আটকা পড়েছে, এটা খুব তাড়াতাড়ি এটার সমাধান হওয়া প্রয়োজন। বিষয়টি এরই মধ্যে অবহিত করা হয়েছে দূতাবাস ও মন্ত্রণালয়কে। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, পুরুষ কর্মীর সাথে নারী কর্মী পাঠানোর শর্ত নেই চুক্তিতে। বলেন, উদ্যোগ নেওয়া হচ্ছে এ সমস্যা সমাধানের। যে কোনো অর্থে তারা নারী শ্রমিক চায়, এই জন্য বিভিন্ন রকমের করতেছে আর কি। তবে আমরা নারী শ্রমিক দিতে চাই, কিন্তু আমাদের পুরুষ কর্মী আগে যা, এটা আমাদের সাথে কোনো চুক্তিতে ছিল না। তারা করলে আমরা কী করবো? আমরা তাদের সাথে বসে আলোচনা করে এটা সমাধান করতে পারবো, এর বাইরে তারা কিছু করা যাবে না। চলতি সপ্তাহে সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতেও সমাধান না হলে আলোচনা করা হবে কারিগরি কমিটিতে।